প্রতিমন্ত্রী রাজীব আহসানের বরাদ্দে সংস্কার হচ্ছে শতবর্ষী উলানিয়া করোনেশনের খেলার মাঠ। ফয়সাল হাওলাদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মেঘনার ভাঙন আর জোয়ারের পানিতে দীর্ঘদিন ধরে খেলার অনুপযোগী হয়ে পড়া মেহেন্দিগঞ্জের শতবর্ষী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠটি অবশেষে সংস্কারের মুখ দেখছে। নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের প্রতিমন্ত্রী রাজীব আহসানের বরাদ্দে মাঠে গাইড বল নির্মাণ ও বালু ভরাটের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। উত্তর উলানিয়া ইউনিয়নের ভয়ালো মেঘনার কোল ঘেঁষে অবস্থিত এই বিদ্যালয়টিতে প্রায় ৫০০ শিক্ষার্থী পড়াশোনা করে। দীর্ঘদিন ধরে মেঘনার জোয়ারের পানিতে মাঠটি ডুবে থাকত। খানাখন্দে ভরা মাঠে খেলাধুলা তো দূরের কথা, বর্ষায় জোয়ারের পানি শ্রেণীকক্ষ পর্যন্ত ঢুকে পাঠদান ব্যাহত হতো। বিষয়টি স্থানীয় সংসদ সদস্য ও নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসানের নজরে এলে তিনি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে মাঠ সংস্কারের বরাদ্দ দেন। বুধবার ৮ জুলাই সকালে সরজমিনে গিয়ে দেখা যায় বৈরী আবহাওয়া সত্ত্বেও মাঠের গাইড বল নির্মাণ ও বালু ভরাটের কাজ চলছে। কাজের সিভিসি মিরাজ খান ও আসাদুল হক চৌধুরী মিল্টন বলেন, এটি আমাদের নিজেদের শৈশবের বিদ্যালয়। আমরা শতভাগ স্বচ্ছতার সাথে কাজ করছি। এস্টিমেটের বাইরেও আমাদের খরচ বেশি হচ্ছে, তবুও আমরা খুশি। মন্ত্রী মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় আমরা স্কুলের মাঠটিকে খেলার উপযোগী করে তুলতে পারছি। আমরা মাননীয় মন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সজল কুণ্ড বলেন, ঐতিহ্যবাহী এই মাঠটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। মন্ত্রী মহোদয় আমাদের খেলার মাঠটি উপযোগী করে দেওয়ায় আমরা তার প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষক আরাফাত হোসেন বলেন, মাঠের অব্যবস্থাপনা ও খানাখন্দের কারণে শিক্ষার্থীদের শরীরচর্চা ও খেলাধুলা বন্ধ ছিল। বিষয়টি মন্ত্রী মহোদয়ের নজরে আসায় তিনি দ্রুত ব্যবস্থা নিয়েছেন। এখন মাঠটি খেলার উপযোগী হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি মানসিক বিকাশেও সহায়ক হবে। বিদ্যালয়ের পক্ষ থেকে মন্ত্রী মহোদয় ও সংশ্লিষ্ট প্রশাসনকে ধন্যবাদ জানাই। স্থানীয়রা মনে করছেন মাঠটি সংস্কার হলে শুধু বিদ্যালয়ের শিক্ষার্থীরাই নয়, পুরো এলাকার যুব সমাজ খেলাধুলার সুযোগ পাবে। ধন্যবাদ জানাচ্ছি আমাদের বরিশাল ইউনিয়নের প্রয়োজনীয় যেসব কাজগুলো করা দরকার দ্রুতভাবে আমাদের উন্নয়ন করার জন্য বাজার গ্রেড একটি কলার ঘাট নির্মাণ করায় যাতে বানানো যেতে পারে, একটি রাস্তা, এই খেলার মাঠটা ছিল এই অঞ্চলের জনগণের একটা প্রাণের দাবি। গাইড ওয়ালটা ছিল নদীর পাশেই, মেঘনা নদী, ওখানে ঢেউয়ে এখানে আমরা মাঠের মধ্যে পানি উঠে যাবো, এখন যে কারণে আমরা বালিও দিতে পারবো না। এই কথাও আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে বলেছি। তখন বলছে যে এই প্রক্রিয়ায় আপনারা এটা করতে যাবেন। আমরা বললাম যে প্রথমত আমাদেরকে একটা গাইড ওয়াল দিতে হবে, পরবর্তীতে আমরা বালি ব্যবহার করে মাঠে খেলার উপর। তাই আমরা উলানিয়া ইউনিয়ন গোবিন্দ করে এই একটি, তাই আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আমাদের যে ছাত্রদের, যারা ছাত্র এই মাঠ খেলাধুলা নদীর যখন রোগ বান্ধা হয়েছে তখন কিন্তু এই মাঠগুলোতে কাজ করছে, যেহেতু মাঠটা খেলার টোটালি অনুপযোগী ছিল। করেশন হাই স্কুলের মাঠটি খেলার জন্য অনুপযোগী ছিল। প্রায় 550 স্টুডেন্টের একটা স্কুল, নদীর জোয়ার ভাটার পানি ঢুকত। যেহেতু মাঠের সংস্কার করা হয়েছে, মাঠে ভরাট করা হয়েছে এবং বাউন্ডারি ওয়াল দেওয়া হয়েছে, এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয়কে স্কুলের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি।